হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এনআরবি কিচেনে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আবারও সহজ, সিম্পল এবং মজার একটা রেসিপি নিয়ে। আলু ভাজি, কিন্তু একটু আলাদা। সেটার কারণ হচ্ছে এটা ডিম দিয়ে ভাজি করা হয়েছে। এই ভাজিটা খেতে খুবই মজা, রুটি বা ভাতের সাথে, ইভেন হচ্ছে খিচুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগে। যেসব বাচ্চারা আলু খুব পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমরা পুরো প্রস্তুত প্রণালীটা। এখানে আমি আলু কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সরাসরি চলে যাচ্ছি চুলায়। আমি প্রথমেই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং মরিচ। রসুনটা দিলে ভাজিটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমরা একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায়। কিন্তু আমরা বেশি লাল করে ফেলবো না, হালকা হালকাভাবেই ভেজে নিব। দেখুন, এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, যেহেতু আলু ভাজি যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব সেই পানি থেকে ঝরিয়ে রাখা আলু কুচিগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার উল্টে পাল্টে একেবারে সুন্দরভাবে মিশিয়ে নিব হলুদের সাথে, লবণের সাথে, যাতে ভালোভাবে চতুর্দিকে লাগে। এবার আমরা এটাকে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, আলু প্রায় 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আলু ভাজি লেগে গেলে কিন্তু আর ভালো লাগে না, তখন আবার আলাদা একটা স্মেল আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা চাইলে ডিমটা একটু বাড়িয়েও দিতে পারেন, যে যেমন খেতে চান। আমি জাস্ট একটা ডিমই দিলাম। এবার ডিমটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে দিব, যাতে এক জায়গায় দলা না পেকে থাকে। এবার আমরা এটাকে আবারও একটু ঢেকে দিব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে। আমার আলু ভাজা কিন্তু প্রায় 80%ই সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি ঢাকনা ছাড়াই কতক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। কিন্তু আরেকটু ফ্লেভারের জন্য আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবার অনেকে যদি ধনিয়া পাতা খেতে চান, ধনিয়া পাতাও দিতে পারেন, সেটা দিলেও অনেক ভালো লাগে। এভাবে একটু নেড়ে চেড়ে আমরা জাস্ট আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিব। তবে একটু আপনারা আপনাদের আন্দাজ মতো দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। আমি কিন্তু এটা চিকলা সহ ভেজেছি, কারণ চিকলা ছাড়া ভাজি করলে অনেক সময় আলুগুলো ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওটা দেখতে ভালো লাগে না। কিন্তু এটা দেখেন, প্রত্যেকটা আলু একটার সাথে আর একটা লেগে নাই, ভাঙে নাই, খুবই সুন্দর দেখতে। এটা খেতেও কিন্তু খুব মজা। আশা করি সবাই চেষ্টা করবেন বাসায়, আর সবার আশা করি খুব ভালো লাগবে। খুব সহজ সিম্পল একটা রেসিপি। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। যারা নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।